বছর বাংলার বাইরে ছিলাম, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ে। ওখানকার খাবারের টেস্ট আমার এত ভালো লাগতো। আর একটা স্পেশাল মশলা ওখানে ব্যবহার করতো ওরা, শোরবা বাহার বলে, সেটা এখানে আমি কোথাও পেলাম না, অনলাইনও পাইনি। তো একটা জায়গায় পেয়েছি, আমার মেয়ে আনতে দিয়েছে। আমার ওই মশলাটা ভীষণ প্রিয় ছিল। তো ওদের স্টাইলে কিভাবে পটলের একটা সবজি আমি বানিয়ে দেখাচ্ছি, ভীষণ ভালো লাগে খেতে। এখানে আমি শোরবা বাহারের বদলে কিচেন কিং ব্যবহার করেছি, ওটা যদি কেউ পাও তাহলে ওটাই ব্যবহার করবে। পটলগুলোকে আমি একটু খোসা ছাড়িয়ে আগেই আমি ভেজে রেখেছিলাম, নুন হলুদ একটু মাখিয়ে আধখানা করে, লম্বা করে আধখানা টুকরো করেছিলাম, তোমরা 4 টুকরোও করতে পারো। তো পটলটাকে আগে ভালো করে সুন্দর নরম করে ভেজে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। তারপর একটু জলে একটু কসুরি মেথি আগে ভিজিয়ে রাখতে হবে। এই দেখো পটলটাকে আমি ভেজে রেখেছি আগেই, আর ওই ভাজার তেলেই আমি রান্নাটা এবার কমপ্লিট করব। প্রথমেই তেলে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিতে হবে। এতে নুন হলুদ কিচ্ছু দিইনি, এখনো ফোড়নও দিইনি আমি তেলে। দিলাম আদা রসুন বাটা, আবার একটু ভেজে নেব। এবার দিলাম কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের স্বাদ হিসেবে দেবে। আমি বেশ 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো ঝালও আছে। দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো দিলাম 1 চা চামচ মতো, 1 চা চামচ মতন আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটাকে একটু তেলে নেড়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা যেন না একদমই না থাকে কোনো মশলারই। এবার ঘরে পাতা টক দই আমি একটুখানি ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়, 2 চামচ মতো একটু টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে হবে, তা না হলে দইটা না কেটে যাবে, ছানা কেটে যাবে। আর নয়তো একটা কাজ করা যায়, টক দইয়ের সঙ্গে একটুখানি ময়দা বা আটা জাতীয় কিছু ফেটিয়ে রেখে দিলে সেটাও ছানা কাটে না। এবার দিলাম একটা ছোট টমেটো। টমেটো দিয়েছি তাই 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার দিলাম একটু কিচেন কিং মশলা, কিচেন কিং মশলা আজকাল সবার বাড়িতেই থাকে, ভালো লাগে খেতে। পনির টনির বানালে তাতে দিলেও খুব ভালো লাগে। সামান্য জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলাটা কষানোর উপর তরকারির টেস্ট নির্ভর করে সব সময়। ঢেকে দিয়ে হালকা আঁচে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। খানিকক্ষণ রান্না হওয়ার পর আধখানা পেঁয়াজ আমি এরকম চৌকো চৌকো করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কসুরি মেথি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম। এবার আবার ঢেকে দেব। মাঝে মাঝে খুলে ওটাকে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে পেঁয়াজগুলো এগুলো কাঁচা থেকে গেলে ভালো লাগবে না। আবার একটুখানি জল দিলাম। এবার এই মশলাটার সাথে পটলগুলোকে এবার দিয়ে দেবো, যাতে পটলের মধ্যে মশলার স্বাদটা ঢুকে যায়।
আঁচ কমিয়ে কমিয়ে এই রান্নাটা করব, যাতে মশলাটা সুন্দর করে কষে যায়, মশলাটা পটলের মধ্যে ঢুকে মাখা মাখা হয়। মাঝে মাঝে তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে পটলগুলোকে। মশলার সাথে মিশিয়ে নিয়ে পটলটাকে আবার ঢেকে দিলাম। ব্যাস মাখা মাখা হয়ে এসছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ফ্রেশ ধনেপাতা, আর আরেকটু জল দিয়ে দিলাম যাতে এটা ধনেপাতার স্বাদটা ওর মধ্যে ঢুকে যায় ভালোভাবে। কম আছে ওটাকে কষিয়ে কষিয়ে রান্না করে জলটা শুকিয়ে গেলে তৈরি। কি বলবো এটা নাম আমি জানি না, পটল কষাই বলতে পারো। তো এটা রুটি দিয়ে বেশি ভালো লাগবে, রুটি লুচি পরোটা দিয়ে, তো ভাত দিয়েও খারাপ লাগবে না।